ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, যারা তার আদেশ পালনে নিরন্তর ব্যস্ত। তাদের প্রতি বিশ্বাস ঈমানের 6টি মূল স্তম্ভের অন্যতম। আসুন আজ এক অন্তরঙ্গ ও ভাবনামূলক আলোচনায় জানি ফেরেশতাদের প্রতি বিশ্বাস আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। আজকে ছোট বোন বলছিল ফেরেশতা নিয়ে ওর কিছু প্রশ্ন আছে। আসলে আমরা নিজেরাই কি জানি কিভাবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা উচিত? ভালো প্রশ্ন। অনেকেই শুধু জানে ফেরেশতা আছে, কিন্তু তাদের কাজ, অবস্থান, দায়িত্ব এসব জানে না। অথচ ফেরেশতাদের প্রতি বিশ্বাস ঈমানের 6টি রুকনের একটি। মানে একজন মুমিনের জন্য এটা বাধ্যতামূলক? অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছিলেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং তাকদীরে বিশ্বাস করা, চাই তা ভালো হোক বা মন্দ। সহিহ মুসলিম, হাদিস 8। আমার মনে পড়ে কুরআনে বলা হয়েছে ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্যতা করে না। হ্যাঁ, একদম ঠিক। আল্লাহ তাআলা বলেন, তারা ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং তারা যা আদেশ পায় তাই করে। সূরা তাহরিম 6। তবে কি ফেরেশতারা কেবল আসমানে থাকে? না, কিছু ফেরেশতা সব সময় আমাদের সঙ্গেই থাকে। যেমন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী রাকিব ও আতিদ আমাদের সব কথা ও কাজ লিখে রাখে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মালাকুল মাউত মৃত্যুর সময় রূহ কবজ করেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জিব্রাইল ছিলেন ওহীর দায়িত্বে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মিকা ইল বৃষ্টি ও রিজিকের দায়িত্বে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ইসরা ফিল কিয়ামতের শিঙ্গা ফুঁকবেন। সুবহানাল্লাহ। এভাবে ভাবলে তো জীবনটা খুব হিসাবের হয়ে যায়। সব কিছু লেখা হচ্ছে। ঠিক বলেছ। তাই ফেরেশতাদের প্রতি বিশ্বাস মানুষকে সচেতন করে। মানুষ বুঝে সে একা নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা সব সময় তার কর্ম দেখছে। আমার মনে হয় এই বিশ্বাস থাকলে মানুষ অনেক গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই জন্যই বলা হয়, ঈমান শুধু মুখের কথা নয়, অন্তরের উপলব্ধি আর কর্মে প্রতিফলনের নাম। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, রাসূলগণ এবং পরকালে বিশ্বাস করে, সে কখনো পথভ্রষ্ট হবে না। সহিহ মুসলিম।